প্রিয় এবং সবারই জানাশোনা এবং সাধারণ আমাদের সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা এবং অন্যান্য নেতৃবৃন্দ নাম তারা সংগঠিত না। আজকে সব সংগঠনের দেখেন শ্রমিক দল আছে, শ্রমিকদের মধ্যে দল আছে, বিভিন্ন সংগঠনে পেশাজীবী সংগঠন আছে, প্রত্যেকে যার যার স্বার্থের কাজ করে। আপনারা যদি সংগঠিত হন এবং সচেতন হন তখনই একমাত্র সম্ভব এই জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। যদি কৃষক ব্যতীত দেখেন আজকে আপনি সত্যিকারের যে কৃষকরা ধান উৎপাদন করেন কিন্তু ধান জিনিসের দামে আমরা পাচ্ছি না। আমি আশা রাখি আমাদের বিশেষ চিন্তা করছে বা আমাদের নির্দেশ দিয়েছে তারা ভোটার, তারা আমাদের সমস্ত হবে। বিশেষ করে আজকে আপনি দেখেন আমাদের একজন সাংবাদিক আজকের থেকে 16 বছর আগে প্রখ্যাত, তারা ডাকা, তারা দেখেন হাজার হাজার লোকের সম্পদ লুট করে দেখেন আপনি মানুষে কয়েকটা ব্যক্তি তার শেষ পরিবারে কয়েকজন লোক, কয়েকজন শিল্পপতি এই দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে, লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে। এদের যদি আমাদের উপযুক্ত জবাব দিতে হবে আগামী দিন, কিভাবে জবাব দিতে হবে সেটা আপনাদের প্রধান শক্তি। আমরা বিশেষ করে আমাদের নেতাদের দেখেন ভাই বহু কষ্ট করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, অনেক কিছু কথা বলেছেন। বিগত আন্দোলনে ছাত্র সমাজের সাধারণ সমস্ত লোক আন্দোলনের মধ্যে হাজার লোক শহীদ হয়েছে, 2000 লোক মারা গিয়েছে। প্রতিবেদনগুলি আছে সমস্তগুলি আদায় করে নেওয়া। অনেকে একটু লাফালাফি বেশি করতেছে আমাদের হুজুররা, আমাদের বুঝতে পারছে যে এসব লাফালাফি করছে। জিজ্ঞাসা করে কোনো হুজুর কি কোনো বিচারে দেয়, কোনো মেম্বার ইত্যাদি জানায় এইগুলা করি সব আমরা করে সাধারণ মানুষ মনে ওনারা খালি করে খাইয়া আরে বেড়া এত লাফালাফি করছ তো দায়িত্ব, এত বড় বড় কথা নয়, এগুলো দায়িত্ব বিচার করা। তোমাদের দায়িত্ব সমাজের সমস্যা আছে সামাজিক আন্দোলন করা, কিছু করতে যায় বড় বড় কথা বলে। অতএব তাদের আমাদের চিনতে হবে, বুঝতে হবে তাই ওনারা কি চায়। আপনারা বেশি আবিদাবি করে দেন। আরো বসন্ত মুর্শি সাহেবের অবস্থা একটু লক্ষ্য করেন, উনিও বুঝেছিল যে সব বুঝি সোজা, এত সোজা না। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির জ্ঞান থাকতে হবে। জাতীয় আন্তর্জাতিক জ্ঞানের যদি ধারণা না থাকে, ইউরোপ কি বলে, আমেরিকা কি বলে, অন্যান্য চীন কি বলে, এদের জ্ঞানও থাকতে হবে। যদি জ্ঞান আমাদের না থাকে বেশি লাফালাফি করবেন পূজা পড়বে। অতএব আমি সমস্ত ভাই বোনদের বলবো আগামী দিন আমাদের এখানে যে এইভাবে আপনারা জানেন কিছু লোক আছে পড়াশোনা করে তারপরে রাজনীতিবিদ হয়েছে, লেখা নাই, পড়া নাই, চিন্তা নাই, বুদ্ধি নাই, আমি যাবো এমপি, এত সোজা না। আরো দিন হচ্ছে সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমি আরেকটা অনুষ্ঠান করে এসেছি আমাদের কোমল পুজোর বক্তার মধ্যে কোমল পুজো বসে, যার কারণে একটু দেরি হয়েছে। আর হঠাৎ করে বলে বক্তৃতা করার ইও থাকে না, খেয়াল ঠিকঠাক না। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ সকলকে দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা আমাদের কবি ভাইদেরকে অনুরোধ করবো আপনারা লাফালাফিরা মানুষের কষ্ট পায়, অনৈতিক কোনো কাজ করবেন না। মানুষ মানুষ শত্রুদের আপনাকেও ছাড়বে না। আজকে হয়তো আমরা একটু কাজে লেগে একটু আমরা একটু দম দিছি, এমন সময় গো আপনারাও ছাড় পাবেন না। অতএব যাতে সুখে থাকতে পারে এইটা সহযোগিতা করতে হবে, মানুষকে দুঃখে সুখে মানুষের দাঁড়াতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা ফজলুর রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Yeah.
কৃষক সমাবেশের অংশ হিসাবে আজকে তুমুল আমরা নিউজ করলে আপনারা পাইবেন, আপনারা ডাকালে তো সমস্যা। বাবুর রহমান উপস্থিত প্রবীণ নেতা, এই কালীগঞ্জের কৃষক দলের সাবেক সভাপতি, বর্তমানে কালীগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার স্নেহের ছোট ভাই, তার সাথে আমার অবশ্যই দেখা হয়েছিল। এরা সবাই ছাত্র দল করে সেই সুবাদে অনেক আগে থেকে করেছে। আজকে প্রধান বক্তা আসিফ মোস্তফা এইখানে খায়রুল হাসান মিন্টু ভাই, উপস্থিত জানু আমার কাপাসের কৃতি সন্তান, কৃষক দলের সদস্য সচিব গাজীপুর জেলা, এবং সেরু মেম্বার শাহাবুদ্দিন ভাই সহ ও হান্নান রয়েছে কৃষক দল কেন্দ্রের সদস্য, আমাদের বাদল করি শ্রীপুরের কৃতি সন্তান। আরো আমার ডানে বামের সম্মুখে যারা রয়েছেন, মুরব্বী মুসলিগণ, যুবক ভাইরা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার ভেলা রয়েছেন প্রচুর উপস্থিত। আসসালামু আলাইকুম। কথা খুব বেশি বলার প্রয়োজন নেই, কারণ কৃষক কি, কৃষকের কাজ কি, কৃষকের করণীয় কি, আমাদের করণীয় কি, এই সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করে 31 দফার একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছেন, যেটা আপনারা দেখেছেন। তার মধ্যে এইটা হলো অন্যতম, যে কৃষকদের জীবনের মান উন্নত করা, কৃষকদের অবদানকে স্মরণ করা এবং সমসাময়িক কালে কৃষকদের কি করণীয় সেই ব্যাপারে দিক নির্দেশনামূলক বিস্তারিত বক্তব্য রয়েছে, যেটা আমার পরে আজকের সভার সভাপতি সে পাঠ করবে। এই যে বসে আছেন না, অনেকের মনে হতে পারে আমি তো কৃষক না, আমি তো কৃষি কাজ করি না, এমন হয় কিন্তু না, তাই না? আসলে ঘটনাটা কিন্তু সেইখানে না, ঘটনা অনেক গভীর। পেশার যতগুলি পেশা আছে, সেক্টর খাত আছে, এই সমস্ত সেক্টরের মাদার হচ্ছে কৃষক। যাই বলেন, সকলের কিছু যদি গোড়া খুঁজতে যান তাহলে কৃষক। আপনি মাছ কৃষকের মধ্যে, আপনার বৃক্ষরোপণ করেন কৃষকের মধ্যে, গরু হাঁস মুরগি পালন করেন কৃষকের মধ্যে, পোল্ট্রি ফার্ম করলেন কৃষির মধ্যে, আপনি স্পিনিং মিল করবেন সুতা থেকে আসে, কৃষির থেকে আসে। আপনি তো দেখবেন কাপড়, কিন্তু এটা সুতা তো গাছ থেকে হয়, সেটা কৃষক উৎপাদন, ঠিক কিনা? ঔষধ খাই আমরা, ঔষধ থেকে হয়, বৃষ্টির পানি থেকে তো ঔষধ হয় না, ঔষধও বিভিন্ন গাছ থেকে হয়, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন জীবজন্তু থেকে হয়। তো জীবজন্তু বলে গরু, হাঁস মুরগি, তারপরে আপনার মহিষ, ঘোড়া, যাই বলেন, এগুলো তো কৃষকেরই কাজ। তার মানে অর্থনীতির যতগুলি সেক্টর আছে, উৎপাদনের যতগুলি সেক্টর আছে, ইনকামের যতগুলি সোর্স আছে, সব সোর্সের মূল হোতা হচ্ছে, ওরা হচ্ছে কৃষক। কৃষি থেকে আসে না এমন কোন জিনিস আপনি পাবেন না। আপনি কাপড় বলেন কৃষি, আপনি খাচ্ছেন সেটা কৃষির মধ্যে পড়ে। এই যে মাথায় টুপি দেওয়া, এই টুপি সুতার থেকে হচ্ছে, এই সুতা তুলার থেকে হচ্ছে, অথবা পাটের থেকে হচ্ছে, অথবা ঘাসের থেকে হচ্ছে। এই যে পেপারটা, এই যে নাম হলে টিস্যু পেপার, কত বড় না? আমরা অনেক আধুনিক জগতে কি টিস্যু পেপার না হলে চলে না, বলে টিস্যু দে। আগে হচ্ছে রোমাতে গামছাড়া দেশে দিই, বুঝছে না? বলো আগে পরে আগে দেশে একটা মুসুলতে দামাইছে, কয় না? অনেক টিস্যু, এই টিস্যু করতে গেছে কাগজ থেকে, কাগজ আসছে কোষ থেকে, বাঁশ থেকে, গাছ থেকে। তাহলে বাঁশ আর গাছ এই তো কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত। তাই যতগুলি সেক্টর দেখেন, আমরা যা করি, আমরা যা ব্যবহার করি, আমাদের জীবন ধারণের জন্য যত কিছু আছে, কোনোটাই কৃষির বাইরে না। এইগুলো সকল সেক্টরের মাদার সেক্টর হয় কৃষি সেক্টর। এই জন্য আমরা সকলে এইখানে যারা বসে আছি,
অনেকে বলে আমি তো কৃষিকে দোকানদারের মধ্যে আপনি চিপস বিক্রি করেন, সোলা বিক্রি করেন না? এই সোলা ক্ষেত থেকে না, মটরশুটি থেকে, বিস্কুট বিক্রি করি, বিস্কুট বিক্রি করেন। বিস্কুটের উৎপত্তি কি? গম থেকে। তো গম কি কৃষক না? তার মানে যতগুলি মানুষ আছে এখানে আছে, কোন লোকই সরাসরি অথবা প্রত্যক্ষ পাবে অথবা পরোক্ষ পাবে আমরা কৃষকের উপর নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল। দেখেন ভারতের ষড়যন্ত্রে যখন নাকি জিয়া রহমানের সময় ভাসানীর আমলে যখন এই ফারাক্কাবাদ শুরু করে, একমাত্র ব্যক্তি দূরদর্শী জিয়া রহমান বুঝতে পেরেছিলেন এই বাদ দিয়ে আমাদের পানিতে তারা মারবে, আমাদের কথা শুনবে না পরস্পর। তখন চিন্তা করলেন তাইলে এরা তো কথা শুনবে না, তাহলে আমাদের দেশের কৃষিকে বাঁচিয়ে রাখা যায় কি করে? তখন বিএম আব্বাস, উনি চিনব, বিএম আব্বাস, মিন্টু ভাই চিনব। বিএম আব্বাস ছিল পানি বিশেষজ্ঞ, নদী এবং পাশি বিশেষজ্ঞ। বাংলাদেশের মধ্যে দুই একজনের একজন ছিলেন বিএম আব্বাস। জিয়া রহমান বঙ্গবন্ধু ওনাকে ডাকলেন, উনি তো দল করতেন না। ডাকার পরে বললেন যে আমি আপনার কাছে জানতে চাই কৃষিকাজকে সচল রাখার জন্য যদি কোনো প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়, তাহলে পানি পাইলাম না, হাহাকার করলো কৃষক, তখন এই পানির ব্যবস্থা কি করা যায় একটা পরামর্শ দেবে। তখন বিএস আব্বাস বুয়েটের আবার এগ্রিকালচার ইউনিভার্সিটি আরো ৩-৪ জন লোক হয়ে ওনার সাথে দেখা করে। পরে তার রিসার্চ করে 15 দিন পরে বলে যে আমরা ভূতাত্ত্বিক জরিপ করে দেখতে পেরেছি বাংলাদেশের পানির স্তর ফারাক্কাবাদ হতে নিচে নেমে গেছে। টিউবওয়েলে পানি উঠছে, উত্তরবঙ্গে আরো উঠবে না, পানি পাবেন না। দুইটা পদ্ধতি, অনেক নিচে পানি, এই পানি তোলার মতো টিউবওয়েল চাপ করা লাগে, এই কল দিয়া এই পানি তোলা যাবে না, কারণ বহু নিচে। তাহলে কি করা যাবে? যে চায়না একটা প্রজেক্ট করছে যেটাকে বলে ডিপ টিউবওয়েল। অনেক প্রজেক্ট আছে না ডিপ টিউবওয়েল, এই কথা জেনে রাখেন। ডিপ বলছে ডিপ টিউবওয়েল একটা আছে চায়না কমিউনিটি যারা চায়নার সোশ্যালিস্ট সরকার, কিন্তু তারা এই ডিপ টিউবওয়েল প্রকল্প ছেড়ে করছে। অনেক নিচ থেকে পানি তুলে কৃষিকাজের আগে আপনি চায়নার সাথে যোগাযোগ করবেন। এক, দ্বিতীয়ত বলছে যে পানি তুলবেন এই পানি দুই ভাগে কাজে লাগাচ্ছে। একটা পানি সংরক্ষণ করতে পারে, আধার লাগে, এমন সময় পানি উঠলো না বা তোলার সুযোগ ছিল না, অথবা এইভাবে বিদ্যুৎ পাওয়া যাবে না, তেল পাওয়া যাবে না, তখন এই পানি পাবো করতে, তখন আপনি জলাধার নির্মাণ করতে। এই যে খাল খনন কর্মসূচি, যে খানে পানি ধরে রাখবে, যেই সময় পানি নিচে তুলে কৃষিকাজে দিবে, অতিরিক্ত পানি খালে ধরে রাখবে, অথবা নদীর থেকে খালে আসবে, সেই খালের মধ্যে পানি থাকবে, সেইখান থেকে আবার দমকলের মাধ্যমে, আগে ছিল দমকল, নদীর পারে অনেকে দেখছেন মূর্তি দমকল, এদের পানি বেরোবে, এই দমকলের মাধ্যমে খাল থেকেও কৃষিতে পানি দিতে। এই যে বুদ্ধি দিল, এরপরে জিয়া রহমান চায়না থেকে প্রথম অনুদান হিসেবে ডিপ টিউবওয়েল এনে উত্তরবঙ্গে মরুভূমি এলাকার মধ্যে যারা সেখানে দেয়। সেই পরেই উত্তরাঞ্চলে ধানের উৎপাদন বাড়ে। এই যে আপনারা শোনেন না যে জিয়া রহমানের সময় 3 শিফটে ফ্যাক্টরিতে কাজ করতে, মিল ফ্যাক্টরিতে। আর খাদ্য যেখানে নাকি মহামারী লেগে থাকতো, কার্তিক মাসে আইলে মরা কার্তিক মাসে আইলে বলে পেটের জন্য মানে অস্থির হইতো, মানুষ খাওয়ার জন্য অভাব লাগতো না। মুরগিরা দেখেন কার্তিক মাসে একটা মরক লাগতো, সেই সময় মরক লাগতো তো দূরের কথা, খাদ্য উৎপাদন বেড়ে উনি বিদেশে চাউল রপ্তানি করলেন, যেটা কল্পনা করা যায় না। কেন? ওই যে উত্তর এলাকায় যেখানে কৃষিকাজে কোনো ফসল হইতো না, ডিপ টিউবওয়েল লাগানোর পরে সেইখানে উৎপাদন প্রচুর বাড়া শুরু করলো। এই যে খাদ্যের ঘাটতি মিটে বিদেশে আমরা রপ্তানি করলাম, মানুষের অভাব পূরণ করলাম। এই হচ্ছে জিয়া রহমানের ইনোভেটিভ তার কর্মসূচি। একটা হচ্ছে আবিষ্কার, ডিসকভার। যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার ছিল, আগে আমেরিকা ছিল, রাষ্ট্র তো ছিল নাকি জানতো না, কিন্তু আমেরিকা আবিষ্কার সেটাকে বলে ডিসকভার, ইংরেজিতে আবিষ্কার। আর একটা হচ্ছে ইনোভেট করা, অর্থাৎ যেটা কোনোদিনই ছিল না সেটা আবিষ্কার করার জন্য এই যে ডিপ টিউবওয়েল উৎপাদন, এইটা হচ্ছে ইনোভেটিভ কার্যক্রম কিন্তু এগ্রিকালচার সেক্টর, কৃষি খাত। এই হচ্ছে জিয়া রহমান সম্পর্কে বেশি শোনা দরকার। এই জন্য দেখবেন যত মুরব্বী আছে, মুসল্লি আছে, মা বোনেরা আছে, এদের কাছে জিয়া রহমান কথা করে জিয়া দল আছে, তাই নেবে টাকা জিয়া দল আছে। কারণ শখ ছিল, দেশ প্রেমের ছিল, নিজের আত্মীয় স্বজনকে বোঝকা মারার ব্যবস্থা করে দেন। ওনার ভাই মৃত্যুবরণ করছে কিছুদিন আগে। আর পর্যটন কর্পোরেশনের মধ্যে জিয়া রহমানের আপন ভাই জয়েন্ট ডিরেক্টরের উপর উঠতে পারবে, যে লোক চেয়ারম্যান হইয়া এরকম করে চলে যাওয়ার কথা, জয়েন্ট ডিরেক্টরের উপর উঠতে পারে কোন আত্মীয় স্বজন জিয়া রহমানের
চাচা খালা ফুপা অনেকে চিনে না, তাদের কোনো সুযোগ নেই। আর এখন ছবি দেখি দুঃখে মরে যেতে মন চায়, লজ্জায়। 12 জন 14 জন ছবি দেয় শেখ মুজিবের পরিবারের প্রত্যেকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে। একেবারে মনে পুরো গোষ্ঠীর মধ্যে এই চোরের একটা মানে চাপন মেরে দিচ্ছে। আর এরা কেমন চালা, এরা ব্যক্তি কিন্তু বিদেশ একটাও ধরা পড়ে না। কারণ কর্মফল কার কি হবে আপনি বুঝতে পারবেন। আপনি যদি আজকে একজনের সংবাদ বাইরে যান বাঙালিয়া কেন কি ওরা আপনি কিন্তু চিন্তা করবেন আমার কিন্তু বাইরে পাবো, আপনি জানবেন ঠিক কিনা, গোপনে মানবেন, এই কথা ঠিক কিনা? আপনি যদি আমাকে গালি দেন গোপনে, আর দুনিয়ার কি নজরে মনে করেন না সুযোগ পেলে তো মিলন রের পক্ষের একটা লোক আমার গালি দিব, কারণ ওনাকে অন্যায়ভাবে গালি দিচ্ছে। এই যে সুরিশ আমার এই করছে এরা জানতো যে কত মাস মানুষের কয় নেই। শেখ মুজিব ৭১ সালে কি করছে কেউ না কইয়া গেছে। তাজউদ্দিন এই তৃতীয় সন্তান এই কালীগঞ্জের উনি গেছে খবর দিতে যে নেতা কোথায় কি করণীয় উড়িয়াতে বাসা, পরে উনিও পাঠাচ্ছে বলে এই কি কেউ না কয়ে গেল। এই শেখ হাসিনা তার 14 গোষ্ঠী থেকে 30 সাল দিয়ে দিচ্ছে যে পোস্ট কামাইরা ভাইকা যায়, একটা ধরা পড়ে নাই, সব লেগে গেছে ওনার আগে। আর সর্বশেষ তিনি হেলিকপ্টার দিয়ে পড়েছে। এই তো অবস্থা, এই যে বেজ্জতিকর অবস্থা হইল কেন? মানুষের উপর জুলুম করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে গেছে। জিয়া রহমান তো দেশ শাসন করতে বলতে পারেন না, জিয়া রহমান 10,000 টাকা বিদেশে পাচার করছে, 2 কোটি টাকা কুয়েতে কি আমের দিছিল না? এই কোটি কত টাকা হচ্ছে তাহলে ব্যাংক 7.5 কোটি টাকা বেশি হয়েছে। এই যার ফেসা অহেতু জোর করে খালেদা জিয়া রেখে করছে, জেলখানে পাঠাইছে, সাজা দিচ্ছে। দেখেন আল্লাহর ইজ্জত আল্লাহ ঠিক কিনা? আপনি বুঝতে পারবেন না কোন দিকে আপনি ইজ্জত দিব। সে এইটা আমল পরিবর্তন হতে পারে। জন শুনছে যে খালেদা জিয়া বিদেশ যাব, এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ বিমান, এমন বিমান নাই পৃথিবীতে খুব কম দেশে আছে যে এইখান থেকে আমেরিকা যাবো এয়ার অ্যাম্বুলেন্স বিমান আছে, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স তো বিশাল ব্যাপার। কুয়েতের আমি বলছে যে আমি একটা মায়া মহব্বত করে দয়া করে জিয়া রহমানকে শ্রদ্ধা করে আমি 2 কোটি টাকা দিয়েছিলাম কাতারে, আমি 2 কোটি টাকা দিয়েছিলাম। আমি টাকা দিচ্ছি সৎ নিয়তে, খালেদা জিয়া সেই টাকা 7.5 কোটি বাড়ছে, অথচ জবরদস্তি করে ওনারা জেলে দিছে। এইবার সুযোগ পাইছে ওনারা সম্মান দিয়ে দেন, এই দেন বিমান দিয়ে দিচ্ছে। আবার এই বিমান বলছে যে আবার আমেরিকা থেকে আসতে হয়, আমেরিকাতে অন্য কোনো জায়গায় যেতে হয়, যতদিন ওনার দরকার এই ট্রেন ওনার জন্য বরাদ্দ। টাকা 2 কোটি 3 কোটি না, 200-300 কোটি টাকা লাগে এরকম একটা বিমান ভাড়া করে যেতে। আল্লাহ ইজ্জত দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য বলে আরে দুনিয়ার মায়ের আল্লাহ পায়। আপনি যতই আগাম করেন, যতই দম্ভ দেখান, যতই ক্ষমতা দেখান, টিকতে পারবেন না। খালেদা জিয়া অসুস্থ হয়েছে, এই বলের মধ্যে আসে না, ঘুরে মধ্যে আসে না, একে অপরে দেখতে পারেন অথবা মনের ভিন্নতা, আমি একটা আপনি একটা নইলে 3 থাকতেই পারে, এটা ভাই ভাই থাকে, ঠিক কিনা? এটা থাকতেই পারে। দুনিয়ার সৃষ্টির প্রতি ছিল এমনও থাকতে পারে একজনের সাথে আরেকজন। আপনি যখন শোনেন যে অমুকে আপনার যে শত্রু বা শত্রু বলতে আপনি যাদের সাথে মনোমালিন্য আছে, রাগারেগি আছে, কেউ শোনেন যে হাসপাতালে মৃত্যুর সজ্জায়, তখন কি বলেন আপনি? আল্লাহ তাকে সুস্থ করে বলেন না, নাকি তখন বলে যে মরতে কর না। এই শেখ হাসিনা কি করছে খালেদা জিয়া? এই তো শুনি মরে 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 তো না, ৭৭ বছর বয়স আর কতদিন বাঁচতে, কত বড় হীন, কত তাচ্ছিল্য, কত বড় উন্নাসিকতা, কত অমানবিক কথা। একটা মুসলমান একজন সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতে পারে? মরি মরি শুনে তো মরে তো না। এখন দেখেন আল্লাহ হায়াত দিচ্ছে, খালেদা জিয়া ইজ্জত মতোই কিন্তু দেখা করছে। সেনা ক্যাম্পে গেছে, সেনাবাহিনী দিবসে, সেইখানে ইউনুস রীতিমতো কর্নিশ করে খালেদা জিয়ার সাথে কথা বলছে, সমীহ করে। আর আপনি ফরিংয়ের মতো হেলিকপ্টার দিয়ে পালাই দিতে। এই কাজ কেন করছে? অপকর্ম করছে, ঠিক কিনা? কাজে টাকা তসরুপকারী, গণহত্যাকারী, ছাত্র জনতা হত্যাকারী, মানুষের ইজ্জত লুণ্ঠনকারী এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা যে খেসারত, সেই খেসারত শেখ হাসিনা দিচ্ছে। আগামী দিনে এই অপশক্তিকে মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারেক রহমান কৃষকের উন্নয়নের যে প্রকল্প গ্রহণ করেছে, আমরা জানি উনি তা বলে সেটা করে থাকেন। সেই অনুযায়ী আপনাদের উন্নয়নের জন্য
এই বিএনপি একমাত্র জিয়ার উত্তরসূরি হিসাবে তারেক রহমান আপনাদের সেই কর্মকাণ্ড পরিচালনা করবেন, আপনাদের সুখে দূরে থাকবেন। বোনেরা আছেন, ঘরে ঘরে গিয়ে এই দাওয়াত পৌঁছাবেন। আগামী দিনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে। শোনেন, হুমায়ুন মাস্টার বলছে, হঠাৎ করে যদি কেউ ইউনিয়ন পরিষদে কয়েক চেয়ারম্যান ইচ্ছা করলে তো হইতে পারে না, তার প্র্যাকটিস করা লাগে। হুমায়ুন মাস্টার শিক্ষকতা করছে, আমি যদি হেস করি দৌড়টা করে উনি শিক্ষকতা করবো, চলবো? আমার প্র্যাকটিস থাকবে। এক মসজিদ ইমামতি করে, হঠাৎ করে গিয়ে যদি আমিও নামাজ পড়বো, চলবো সুরা বলে নামাজও বলবো, পাপের বাজি হইব, ঠিক কিনা? কাজে আমরা যে দলটা করি ভাই, আমরা নির্যাতিত হয়েছি, কারারোধ হয়েছে, আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, বহু বছর নির্যাতিত নিষ্পেষিত হয়ে আমরা দলটাকে ধরে রেখেছি। অতএব আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, কেউ যাতে আপনাদের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রস্তাবিত হতে না পারেন, কেউ যাতে আমাদের এই যে ফসল করে, যেটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে, খালেদা জিয়া, তারেক রহমান এবং আপনাদের আমাদের সকলের ত্যাগের বিনিময়ে, জনগণের ত্যাগের বিনিময়ে যে অর্জিত ফসল, এটি যাতে কেউ নষ্ট করতে না পারে। ইংরাজিতে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি আগে ইংরাজিতে বলি, পরে বোঝাবো। এক মিনিট, একটা কথা আছে, ওল্ড ফ্রেন্ডস আর গোল্ড, নিউ ফ্রেন্ডস মে বি ডায়মন্ড, ইফ ইউ গেট ডায়মন্ড নেভার ফরগেট গোল্ড, বিকজ টু হোল্ড এ ডায়মন্ড ইউ অলওয়েজ নিড এ পেজ অফ গোল্ড। এটা অর্থ হইল, কথা বুঝাইছে, এটা সক্রেটিসের কথা, যে পুরানো যারা খাঁটি এরা সোনা, খাঁটি সোনা, অর্থাৎ ওল্ড আর ফ্রেন্ডস, ওল্ড ফ্রেন্ডস আর গোল্ড, যারা আমরা সুখে দুঃখে বহুদিন ছিলাম, একসাথে নির্যাতিত হয়েছি, তারা সোনার খাঁটি মানুষ। বলছে তোমার নতুন বন্ধু ডায়মন্ড হতে পারে, সোনার চেয়ে দাম বেশি ডায়মন্ডের, তো ডায়মন্ড হলে তুমি সোনাকে বলে দেও না, স্বর্ণকে বলে দেও না, তুমি আসল মানুষকে বলে দেও না। কারণ মহিলারা বলতে পারবে স্বর্ণ দিয়া কিন্তু অলঙ্কার বানানো যায়, তো ডায়মন্ড দিয়া স্বর্ণ ছাড়া অলঙ্কার বানানো যায় না। কারণ শুধু ডায়মন্ড দিয়ে আংটি বানানো যায় না, রিংও বানানো যায় না, এটা সোনার একটা বেজ, নিচে যদি স্বর্ণ না থাকে তাহলে ধারণ করা যায়। যাই কিছু করেন, ডায়মন্ড দিয়ে যদি কিছু অলঙ্কার বানাইতে হয়, আগে সোনার দরকার। এই স্বর্ণের টুকরা যদি না থাকে তাহলে ডায়মন্ড ধরে রাখা যায়। এটাই বললো যে এই জন্য যারা হাইব্রিড কিছু আছে, এই হাইব্রিডটা দৌড়াদৌড়ি করে, এদের কাছ থেকে একটু সাবধানে থাকলেও তারেক রহমান এই কথাটা বলতে বারবার বলতে হবে যে আমার পুরনো খাঁটি ইমানদারি নেতা কর্মীদেরকে আগে আমাদেরকে তার দিকে নজর রাখতে হবে। আর যারা নতুন তারা আসবে, অবশ্যই সকলকে চাই, কিন্তু আমার পুরানো খাঁটি নেতা কর্মী নির্যাতিত তাদের উপরে ওরা মাতবরি করবো, এটা আমি মিলানো চাই না, আপনারাও চাই। পরিষ্কার কথা। ওই যে দিনকে একটা আমিনুল উত্তর একটা কথা বলছে, বলে অফিস তারা যখন খাতিনার খাতাইতে পারছি তখন তো অফিস থাকে না, অনেক ঘরে ঘরে অফিসকে লেগে কিসের হুন্ডা মহড়া, কিসের পয়সা পা চা খাওয়া, কিসের দরবার। আমি চিনি, আপনারাও চিনেন, যে এই পরীক্ষিত এই দীর্ঘদিন নির্যাতিত নেতা কর্মী যারা, তাদেরকে যদি আমরা ধরে রাখতে পারি, তাদের মাধ্যমে সকল জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনের বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব। যারা এখানে আসছেন সকলকে ধন্যবাদ জানাই, কেন্দ্রের থেকে যে সমস্ত ছোট ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও তারেক রহমানের তরফ থেকে সালাম জানিয়ে, ম্যাডামের তরফ থেকে সালাম জানিয়ে, জিয়া রহমানের আদর্শের উত্তর হিসেবে কাজ করবেন এই আহ্বান জানিয়ে, আমার কথা শুনছেন না, এই ছাত্রনেতারা বসেন, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাই কেটে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ।